তোমার কি এই ব্যাপারে কোনো কথাবার্তা আছে? বললো যে আপু আমার একটা শর্ত আছে। বললো যে কী শর্ত? যে আমি 3টা প্রশ্ন করব, যে আমার স্বামী হবে, 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে, তার সাথে আমার বিয়ে হবে। সে যেই পরিবারের লোকই হোক, শিক্ষিত হোক অথবা মন্ত্রী হোক। তো যা কথা তাই কাজ। আগের দিনের এখনকার মতো মাইক মিডিয়া কোনো কিছু ছিল না। টিম বেরিয়ে বয়স্ক যারা আছে তারা তাদের বাজারে বাজারে এমন টিম বেরিয়ে কিন্তু ইয়া করে দিত, প্রচার করে দিত। এলাকা এলাকা পুরো এলাকায় এই থেকে অন্য দেশে এইভাবে প্রচার করলো যে অমুক রাজার মেয়ে বিয়ে হবে, যে 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে তার সাথে বিয়ে হবে। তো এইভাবে বিভিন্ন দেশ থেকে রাজার ছেলেরা, মন্ত্রীর ছেলেরা, তারপর হলো শিক্ষিত এবং তারা পারছে আর কি, অবিবাহিত যারা আছে তার থেকে আসছে প্রশ্নের জবাব দিতে। প্রশ্ন করতেছে, প্রশ্নের জবাব দিতে পারে না, চলে যায়, কেউ থাকে। তো কিছু রাজার ছেলেরা বলছে রাজার কাছে গিয়ে যে আমরা তো প্রশ্নের জবাব দিতে পারি না, গিয়ে রাজার জামাতা হবে, আমরা এটা কিন্তু দেখে যাবো, আপনাদের এখানে কি আমরা থাকতে পারি? বলে থাকো, আমার তার কোনো অভাব নাই, আমার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, থাকো, খাও। এবং কিছুদিন যাওয়ার পরে একটা মাত্র হিসাব আছে। রাজার পাশের বাড়ির ভিতরে এক রাখাল ছিল। রাখাল ছেলেটা দেখতে শুনতে ভালো। সে তার মার কাছে গিয়ে বললো, মা, রাজার মেয়ের 3টা প্রশ্নের জবাব যে দিতে পারে সেই তো রাজপুত্র হবে, কারিয়া জামাতা হবে। তা আমি একটু যাই, বাবা তোরে কি ঢুকতে দিব ভিতরে এই রাজার বাড়ি? মা যাই না, সবার লেগে তো উন্মুক্ত। তো সে কী করলো, তার তো ভালো কাপড় সব নাই, যেই জামাটাই আছে পুরানো সেই জামাটা গাও নিয়ে সে ভিতরে ঢুকবো। জামাটাকে ঘিরে রাখাল দিয়ে রাখছ, আমি ভিতরে ঢুকবো, আমি প্রশ্ন জবাব দেবো। তো শেষ পর্যন্ত তুইও দিবি। ভিতরে ঢুকছে, ঢুকার পরে রাজকন্যারে খবর দিছে যে আসলে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য একজন প্রার্থী আইছে। আসার পরে তারা সামনাসামনি বসছে। বসার পরে রাজার মেয়ে বলতেছে, আমার দিকে তাকা, তাহলে বুঝবেন না কিন্তু। না ম্যাডাম, আমার দিকে তাকা। রাজার মেয়ে রাজকন্যা বলল, ওই পাত্রকে বললো যে 1, সেও বললো 1 আঙ্গুল উঠাইছে। রাজার মেয়ে বললো 2, সেও বললো 2। রাজার মেয়ে বললো 3, সে বলে না। এখন রাজকন্যাকে আমার প্রশ্নের উত্তর আমি পাইছি, তার সাথে আমার বিয়ে। আচ্ছা, আর আমরা যারা দর্শক আছে আমরা কি করবো? এটা আবার কেমন কথা? 1 আঙ্গুল উঠেছে 1, 2 আঙ্গুল উঠেছে 2, 3 আঙ্গুল উঠেছে কিছু না। প্রশ্নের উত্তর আমরা তো বুঝলাম না, বলতেছি। এখন রাজকন্যা যখন বলছে যে আমার পছন্দ হয়েছে, সে আমার প্রশ্নের উত্তর দিতে পারছে, রাজার কাছে খবর দেওয়ার সাথে সাথে রাজা এলান করে দিল যে তোমরা বিয়ের আয়োজন করো, গরু জবা করো, খাসি মাসি যা আছে যা খাবার টাবার তৈরি করো। আমদমে খাবার দাবার হইল, বিয়ার কাজ সম্পূর্ণ হলো। এক রাজার ছেলে, অন্য দেশের রাজার ছেলে বলল যে আমাদের যাওয়ার পূর্বে সর্বশেষ একটা প্রশ্ন। রাজকন্যায় 1 আঙ্গুল উঠাইল, 2 আঙ্গুল উঠাইল, 3 আঙ্গুল উঠাইল। সে প্রথমটা হা বললো, দ্বিতীয়টা হা বললো, তৃতীয়টা না বললো। কে কি বুঝছেন আমাদেরকে একটু বুঝাই দেন, এটা তো একটা প্রশ্ন। এখন সামনাসামনি বসে রাজা, পুঁজির নাদি যারা সবাই একত্রে বসছে। বসার পরে রাজকন্যা বলতেছে যে আমি ওকে প্রশ্ন করছি আল্লাহ কি 1? সে বলছে 1। দ্বিতীয়বার আমি বলছি, তাকে বুঝাইছি 2 আঙ্গুল উড়েয়া, আল্লাহ রাসূল কি 2? সে বলছে 2। 3 আঙ্গুল উড়ে আমি বলছি আল্লাহ রাসূল কি 3? সে বলছে না। এবার রাখালের জিজ্ঞাসা করে, তুমি কি বুঝছো? বাবা আমি তো বাড়িতে একটা ছাগল আর 2টা ছাগলের ছানা আছে। তা আমি বলছি রাজকন্যা গেছে, তুই কি একটা ছাগলের ছাও দিবি? একটা নিলে নিব, আর তো একটা ছাগল আর একটা ছাগলের ছা থাকবে, ঠিক না? এবার বলতেছে আমার জন্য 2 আঙ্গুল দিয়েছে, তা আমি মনে করছি 2টা ছাও চাইছি, আমি 2টা ছায়ের কথা বলে দিচ্ছি। যখন বলছে যে 3, মানে কি আমার পুরো ছাগলটা সব দিয়ে দেবো, ওই জন্য আমি না করছি। ঠিক আছে।